বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের 3 নম্বর কবিতা। কবির নাম সাফিউদ্দিন আল হাল্লি। চলো কবিতা শুরু করি। ওয়ারাদাল রবিউ, ওয়ারাদা মানে গমন করা, রবিউ মানে বসন্তকাল। বসন্তকাল গমন করেছে। ফা মারহাবান, মারহাবান শব্দের অর্থ হলো সুস্বাগতম। সুস্বাগতম বি উরুদিহি, তার আগমনের, বসন্তকালের আগমনের সুস্বাগতম। অবে নূরি, এবং তার জ্যোতির, বাহজাতিহি, বাহজাতিহি মানে হচ্ছে আনন্দের, তার আনন্দের জ্যোতির সুস্বাগতম। অনূরিহি, আর তার জ্যোতি, উরুদিহি গমনের, তার জ্যোতির গমনের সুস্বাগতম। বিহুসনি মানজারিহি, হুসনি মানে হচ্ছে সুন্দর, আর মানজারিহি মানে হচ্ছে দৃশ্য, তার সুন্দর দৃশ্যের সুস্বাগতম। অতিবি, তিব মানে হচ্ছে সুগন্ধ, আর নাসিমিহি শব্দের অর্থ হচ্ছে কমল বায়ু, তার সুগন্ধ কমল বায়ুর সুস্বাগতম। ও আনিকি, আনিক শব্দের অর্থ হলো চাকচিক্যময়। আই মালবাসিহি মানে হচ্ছে পোশাক, তার চাকচিক্যময় পোশাকের সুস্বাগতম। ওয়াহশি মানে হচ্ছে নকশা করা বা ডোরা কাটা, আর বি উরুদিহি মানে হচ্ছে চাদর, তার নকশা করা ডোরা কাটা চাদরের সুস্বাগতম। ফাসলুন, ফাসলুন শব্দের অর্থ হলো বসন্তকাল এমন একটা ঋতু। ফাসলুন, বসন্তকাল এমন একটা ঋতু। ইদা ইফতারাখা, যখন সে গমন করে। ইফতারাখা জামানু, ইফতারাখা মানে হচ্ছে গর্ববোধ করা, আর জামানু মানে হচ্ছে যুগ, যুগ তাকে নিয়ে ফকর করে, গর্ববোধ করে। ফাইন্নাহু, কেননা বসন্তকাল, ইনসানু মুকলাতিহি, মুকলাতিহি মানে হচ্ছে চোখের মনির নাই, মানুষের চোখের মনির নাই হচ্ছে বসন্তকাল। ও বাইতু, বাইতু মানে হচ্ছে কবিতা, আর কসিদিহি মানে হচ্ছে, কসিদিহি শব্দের অর্থ হলো ছন্দ, কবিতার ছন্দের ন্যায়। তাহলে এখানে উপমা দুটো দেওয়া হয়েছে, যে বসন্তকাল মানুষের চোখের মনির ন্যায়, আর বসন্তকাল ছন্দের, কবিতা, কবির ছন্দের ন্যায়, কবিতার ছন্দের ন্যায়। অয়োগনি, ইয়োগনি শব্দের অর্থ হলো হচ্ছে সুস্থ রাখা, এখানে মুক্ত রাখা এরকম অর্থ আসে। অয়োগনি সুস্থ রাখে। মেজাজা, মেজাজ শব্দের অর্থ হলো, মেজাজ শব্দের অর্থ হলো মন, মনটাকে সুস্থ রাখে। আনিল এলাজি, অসুস্থ থেকে, অসুস্থ থেকে মনকে সুস্থ রাখে। নাসিমুহু, তার কমল বায়ু। বিল লুৎফি, অনুগ্রহে। ইন্দাল বাহু বিহি, হুবুহি, হুবু বিহি প্রবাহিত হওয়ার সময়। অরুকু দিহি, এবং গতিহীনতার সময় যে অনুগ্রহে কমল বায়ু বয়, সেইটা মানুষের মনকে চাঙ্গা করে, ভালো রাখে, সুস্থ রাখে। ইয়া হাব্বাদা, কতই না সুন্দর। আজহা রুহু, তার ফুল। ও আসমা রুহু, ওয়া সীমা রুহু, এবং তার ফল। কতই না সুন্দর তার ফুল এবং তার ফল। ও নাবাতু নাজিমিহি, নাবাত শব্দের অর্থ উদ্ভিদ, আর নাজিমিহি মানে হচ্ছে বাগান, বাগানের উদ্ভিদ কতই না সুন্দর। ও হাব্বু, হাব্দু মানে হচ্ছে ফসল, আর হাসিদিহি মানে হচ্ছে কর্তনকৃত বা কাটা, কর্তনকৃত বা কাটা শস্য কতই না সুন্দর। তারপরে কবি কি বলছে দেখো। ও তাজা উবু, তাজা উবু মানে আছে একে অপরের গুন গুন করে গান গাওয়া। তাহলে আতিয়ার, তয়রুনি জুমা আতিয়ার, তাহলে পাখিরা একে অপরে গুন গুন করে গান গাইছে কোথায়। ফি আশজারিহি, সাজরের জুমা আশজার মানে হচ্ছে গাছ, গাছের উপরে পাখিরা গুন গুন করে গান গাইছে। তারপরে কা নাবাতি, কা নাবাতি মা এবাদা, উপাসালয়ের না, বানাত, বানাত শব্দের অর্থ হলো মহিলা, মেয়ে। উপাসালয়ের মহিলা বা উপাসালয়ের মেয়েদের মতো। ফি মাওয়াজিবি, তারা উত্তর দিচ্ছে, তারা গান গাইছে। উদিহি, তাদের বেনির তালে তালে। ওয়াল গুসনু, আর ডাল। কদ কুসিয়া, সে পরিধান করেছে। গলা ইলা, পোশাক। আর ডাল
শাখা প্রশাখা, তারা পোশাক পরিধান করেছে। বাদামা, বাদামা থেকে এই যে কানু ফি তাজরিদিহি, এই অর্থটা একসাথে করো। বাদামা তখন, যখন মাকানু ফি তাজরিদিহি, সেটা যখন শূন্য থাকে। আখাজাত ইয়াদাহু, বসন্তকালের হাত তখন শীতকে গ্রহণ করেছে। নালা শিবা, যৌবন অর্জন করেছে। শিবা শব্দের অর্থ হলো যৌবন, আর নালা মানে অর্জন করা। তাহলে কি হয়? নালা শিবা, যৌবন অর্জন করেছে। বাদা মাসিবি, বৃদ্ধাজ্ঞর পরে, অর্থাৎ বৃদ্ধ বয়সের পরে যখন যৌবন লাভ করে তখন মানুষের কতই না আনন্দ হয়। সেটাই মুসানিফ এখানে বলছে যে বসন্তকালের আগে যে সমস্ত মাস থাকে সেই সব মাসে গাছগুলো এলো গাছলো হয়ে থাকে, গাছে পাতা থাকে না, ভালো সুন্দর দেখায় না। তো বসন্তকাল আসলে গাছের যৌবন যেন ফিরে যায়। অকদ জারা, জারা মানে প্রবাহিত হওয়া, আর মাউ মানে পানি, আর সাবিবি বাতি মানে হচ্ছে যৌবনের। তাহলে অর্থ কি হবে? অকদ জারা মাউ, পানি প্রবাহিত হয়েছে, মাউ সাবিবাতি, যৌবনের পানি, ফি মানাবিত, মানাবিত শব্দের অর্থ হলো চারা গাছ, আর উদিহি মানে আছে তার গোড়া, অর্থাৎ চারা গাছের গোড়ায় যৌবনের পানি প্রবাহিত হয়েছে। ওয়াল ওয়ারদু, ওয়ারদু শব্দের অর্থ হলো গোলাপ ফুল। ওয়াল ওয়ারদু, গোলাপ ফুল। ফি আলা, আলা মানে উচ্চ, উচ্চ স্থানে। আল গুসুনি, আল গুসুনি শব্দের অর্থ হলো ডাল। তাই ডাল, ডালের সবচেয়ে উঁচু জায়গায় গোলাপ ফুল থাকে। কাআন্নাহু, যেন সেটা মালিকুন, একটা বাদশা। গোলাপ ফুলকে বাদশার সঙ্গে তুলনা করা হয়েছে। তাহাফু, তাহাফু তাকে ঘিরে রেখেছে, বিহি ওই গোলাপ ফুলকে, সারাতু জুনুদিহি, জুনুদ মানে আছে সৈন্যদল, সারাত মানে আছে সেনাপতি বা নেতা। সৈন্যদের সেনাপতি তাকে ঘিরে রেখেছে। তারপরে অঞ্জুর, তুমি লক্ষ্য করো, লি নারজিসিহি, নার্গিস ফুলকে, আল হাসি, হাসি শব্দের অর্থ হলো কত প্রিয়, প্রিয় এরকম অর্থ আসে। তো নার্গিস ফুল কত প্রিয় সুন্দর নার্গিস ফুলকে তুমি লক্ষ্য করো। কাআন্নাহু, এই ফুলটা যেন, এই কাআন্নাহু মারজা, অর্থাৎ এই হুটা ফিরে যাবে এই নার্গিসের সঙ্গে, অর্থাৎ কাআন্নাহু, ওই নার্গিস ফুলটা, নার্জিস ফুলটা, তরফুন, তরফুন চোখের ন্যায়, তরফুন শব্দের অর্থ হলো এখানে চোখ, চোখের ন্যায়। তানাব্বিহু, সে যেন জাগ্রত হয়েছে। বাদা তুলি, বাদা তুল, বাদ মানে পরে, তুল মানে হচ্ছে দীর্ঘ, আর হুজুদিহি মানে হচ্ছে ঘুমের, তার দীর্ঘ ঘুমের পর সে যেন জেগে উঠেছে। ওয়াজাব, কতই না চমৎকার। লি আজ রি, লি আজ, লি আজরায়ুনি, লি আজরায়ুনিহি, লি আজরায়ুনিহি শব্দের অর্থ হলো মোরগ ফুল বা গাঁদা ফুল। কতই না চমৎকার মোরগ ফুল বা গাঁদা ফুল। অবাহারিহি, অবাহারিহি এবং তার সৌন্দর্য। কতই না মোরগ ফুল বা গাঁদা ফুল, তার সৌন্দর্য কতই না চমৎকার। কাত্তিবরি, যেমন স্বর্ণের ন্যায়। ইয়াজহু, সেটি চকচক করছে। বিইখতিলাফি নুকুদিহি, নুকুদ শব্দের অর্থ হলো মুদ্রা। স্বর্ণের মুদ্রার ভিন্নতার ভিতরে সেটা যেন চকচক চকচক করছে। উনজুর, তুমি দেখো। ইলা মানজুমি, মামজুম শব্দের অর্থ হলো শৃঙ্খলা। তুমি দেখো ওই শৃঙ্খলাকে। মিন মানসুরিহি, মিন মানসুরিহি বিক্ষিপ্ত অবস্থা থেকে। মুতানাওয়ান, মুতানাওয়ান শব্দের অর্থ হলো ভিন্ন, ভিন্ন বিক্ষিপ্ত অবস্থা থেকে তুমি ওই শৃঙ্খলাকে দেখো। বিফুসুলিহি ও উকুদিহি, ফুসুল শব্দের অর্থ হলো ঋতু, ঋতু, আর উকুদিহি শব্দের অর্থ হলো মালা। তো ঋতুমালার ভিন্ন যে বিক্ষিপ্ত অবস্থা থেকে তুমি এই শৃঙ্খলা মাস, অর্থাৎ এই মাসটাকে তুমি লক্ষ্য করো, বসন্তকালকে। আও অথবা মা তারা, তুমি দেখো। আল গাইমার রকিকা, হালকা মেঘ, গাইব মানে মেঘ, আর রকিক মানে হালকা, ওই হালকা মেঘের থেকে তুমি দেখো। অমা, এবং যে মা শব্দের অর্থ হলো মাই মৌসুলা, নাউসরফের কায়দা। অমা বাদা, এবং সেটা প্রকাশ পেয়েছে, প্রকাশ হয়েছে।
লিল আইনি চোখের সামনে সেটা প্রকাশ হয়েছে, মিন আশকালিহি ভিন্ন রূপে, ও তুরুদিহি এবং দলে দলে, ওয়াসসাহাবু এবং মেঘমালা, তাকউদু মানে হচ্ছে উৎসব করা, সে উৎসব করছে, ফিস সামাই আকাশে, মাতিমান মানে হচ্ছে দলবদ্ধভাবে মেঘমালা আকাশে উৎসব করছে। ওয়াল আরদু আর জমিনবাসী ফি উরসিস জামানার বিবাহে, যুগের বিবাহে, এই যে বসন্তকালের ভিতরে, এই যুগের ভিতরে, ঋতুর ভিতরে যে বসন্তকাল সবচেয়ে মনোরম, তো ওই যে মনোরমটা এত সুন্দর তাকেই বিবাহর কথা বলা হয়েছে, যে এই মাসে যে এত সুন্দর মনোরম, এই মনোরমটাকে নিয়ে ও ঈদ মানে হচ্ছে খুশি বা আনন্দে, তার আনন্দে দুনিয়াবাসী পৃথিবীবাসী সব মেতে উঠেছে। ওয়াল মাউ আর পানি, ফি তিয়ারি, আচ্ছা যাই হোক, এটা কবিতার ভিতরে নেই, এই লাইনটা আমি বলছি না। ওয়াল গাইমু মেঘ, ইয়াহকি সে বর্ণনা করছে, আল মা পানির বিষয়ে, ফি জারয়ানিহি তার প্রবাহমানের কে নিয়ে, পানি যে প্রবাহিত হয় সে প্রবাহিত হওয়ারটাকে নিয়ে মেঘ বর্ণনা করছে। ওয়াল মাউ আর পানি, ইয়াহকি সে বর্ণনা করছে, আল গাইমা মেঘকে নিয়ে, ফি তাজঈদিহি তার স্বল্পতাকে নিয়ে। ফাবকুর সকাল সকাল, ইলা রওজি আনিকিন জিল্লিহি, রওজিন মানে হচ্ছে এখানে বাগান, তুমি সকাল সকাল তুমি ওই বাগানের দিকে যাও, আনিকিন জিল্লিহি এবং তার চাকচিক্য বা কমল ছায়ার নিচে যাও। ফাল আইশু সুতরাং জীবন যাপন করাটা, বাইনা বাসিতিহি ও মাদিদিহি, বাসিতিহি মানে হচ্ছে বিস্তৃত, মাদিদিহি মানে হচ্ছে প্রশস্ত, জীবন যাপন তো বিস্তৃত এবং বিস্তৃত এবং প্রশস্তর ভিতরে রয়েছে। তাহলে এখানে কবি বসন্তকালকে নিয়ে যতটা উপমা দিয়েছে, যতটা তারিফ করেছে, প্রশংসা করেছে, সেইগুলোকে সকলে ভালো করে লক্ষ্য রাখবে, এইগুলো পরীক্ষায় আসবে।